আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে ফজরের নামাজটা পড়েই ভিডিওটা স্টার্ট করলাম। ফজরের নামাজ পড়াটা খুবই শান্তির, আর আকাশের দিকে তাকালে যেন মনটা একদমই ভরে যায়। মনের ভিতরে আর কোনো রকম অশান্তিই থাকে না। যা হোক, সকালে আজকে ব্রেকফাস্টে গরম গরম ভাত আর সাথে মাছ ভাজা নিয়েছি। গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। 2টা মাছ ভেজে নিয়েছি, সাথে একটু শুকনো মরিচও ভেজে নিলাম। বাচ্চাদের খাওয়াবো আর নিজেও খাবো। শুকনো মরিচ ভাজাটা খেতে গালে পড়লে কিন্তু খুব ভালো লাগে। রান্না করার মাঝে একটা ড্রাগন ফলও খেয়েছিলাম বাচ্চাদের সাথে নিয়ে। প্রচণ্ড গরমে বাচ্চাদের স্কুলগুলোও বন্ধ। ফলটা খেতে বেশ মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। আজকে দুপুরের লাঞ্চটাও খুব দ্রুতই করে ফেললাম নামাজটা আদায় করেই। মিষ্টি কুমড়োর চাক ভাজি। এখনকার সময় মিষ্টি কুমড়োটা খেতে বেশ মিষ্টি। মিষ্টি কুমড়োর এই চাক ভাজিটা এতটা খেতে ভালো লাগছিল যে মনে হচ্ছিল সব ভাতগুলো এইটা দিয়েই খেয়ে ফেলি। এবার বেগুন কচুরমুখির সাথে ইলিশ মাছ দিয়ে খাচ্ছিলাম। এই তরকারিটা আগের দিনের রান্না তরকারি। আমার কেন যেন বেগুন রান্নাটা একটু বাসি হলে জ্বালিয়ে খেতে বেশ ভালো লাগে। আর বেগুন ইলিশ মাছ তো বরাবরই রাজকীয় খাবার। এই খাবারটা থাকলে আর সাথে লেবু থাকলে তো আর কোনো কথাই নেই। তারপর ছোলার ডাউলের সাথে গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। এই তরকারিটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসেন, তার জন্য প্রায় রান্না করতে হয়। সাথে একটু লেবু নিংড়ায় নিয়ে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। যা হোক, তারপর ব্রয়লার মুরগি রান্না করেছিলাম আলু দিয়ে। মাংসটা কম ছিল, এই জন্য আলু একটু বেশি করেই দিয়েছি। আর মুরগি, হাঁস এই সকল কিছুর কলিজা আমারই খেতে হয়। আমাদের বাসায় কলিজাটা তেমন আর কেউ পছন্দ করে না, তবে কলিজা খেতে আমার খুব ভালো লাগে। সাথে একটু টমেটোও নিয়ে নিলাম। বেশ এক লোকমা করে ভাত আর একটু করে টমেটো খেতে অনেক ভালো লাগে। কথায় আছে না, ভালোবাসার অপর নাম চকলেট। ভালোবেসে হাজব্যান্ড খুলনায় গেলেই আমার জন্য এই চকলেটটা নিয়ে আসেন। এই চকলেটটা খেতে আমি ভীষণ পছন্দ করি। এই চকলেটটা এখন খাওয়াচ্ছে। এই চকলেট খাওয়ানোরও শোধ তুলবে একটু পরেই, সামনে ভিডিওতেই সেটা দেখতে পারবেন। আর খুলনায় গেলে বাচ্চাদের জন্য এই প্রিন্স থেকে কেক নিয়ে আসেন। এই কেকগুলো খেতে অনেক ভালো লাগে। আমার বাচ্চাদের জন্য কেক আনলেই ওপরে হ্যাপি বার্থডে আর নামটা লিখতেই হবে, না লিখলে কান্না করবে। আগে ছেলেটা কান্না করতো, এখন মেয়েটা। কারোর জন্মদিন না, তারপরেও লিখে আনতে হবে ওপরের নাম, আর নাম নিয়ে কাড়াকাড়ি করবে আমি আমার নামের অংশ খাবো। আমার মনে হয় প্রত্যেকটা পরিবারের বাচ্চাগুলো ঠিক এরকমই করে। যা হোক, চকলেট কেক ছিল। কেকটা বেশ নরম আর সফট ছিল, খেতেও অনেকটা সুস্বাদু ছিল। তারপর কিছু ফল নিয়ে আসছিল, সেই ফলগুলো একটু রেডি করে ওদের সামনে দিয়ে আসলাম। বাবার সাথে বাচ্চাগুলো বসে বসে ফল খাক। আর এবার আমার ডিউটি শুরু। দেখুন, রাত্রেবেলা নিয়ে চলে এসেছে এতগুলো মাছ। বউকে হাতে না মেরে কিভাবে পাতে মারা যায়, পুরুষ লোক ঠিক সেইগুলো খুব ভালোই জানে। সে চকলেট খাইয়ে এনেছে আগে, তারপরে এই মাছ কোটার ডিউটি। রাত্রিবেলা মাছ কুটতে কি ভালো লাগে, কি আর করা। এবার মাছগুলো কেটে ধুয়ে রেডি করে রাখবো। এইগুলো হচ্ছে কাশকেল মাছ, কোন অঞ্চলে কী নামে চেনে জানি না। আর পার্শে মাছ। পার্শে মাছগুলো বেশ বড় সাইজের ছিল। মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। পার্শে মাছগুলোর সাথে পেঁয়াজ ভাজি করব। আর কাশকেল মাছটাও কিছুটা নিয়েছি, রান্না করব। এটা আমি জলপাই দিয়ে বেশ গা মাখা মাখা চচ্চড়ি করব। জলপাইয়ের সাথে টকটক চচ্চড়ি খেতে এই গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে মাছটাও রান্না করা হয়ে গেছে। আর পার্শে মাছটাও পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। রাত্রে আর খেতেই মন চাচ্ছিল না, তারপরও না খেলে আমার হাজব্যান্ড ভীষণ রাগ করেন, তাই অল্প কিছু ভাত নিয়ে খেয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ। এবার স্কিনের যত্ন নেওয়ার পালা। আমার মুখে কিছু আমি ব্যবহার করি না, কিন্তু হাত পা পরিষ্কার না থাকলে আমার ভালোই লাগে না। যাই হোক, রাত্রে একটু স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।